দক্ষিণ ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুক্রবার শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ, শান্তির বাজার পৌর পরিষদ, বগাভা পঞ্চায়েত সমিতি ও বিএসি এবং জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি ও বিএসির যৌথ সহযোগিতায় আয়োজিত হয় এই অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর তিনি সাহিত্য সম্রাটের কালজয়ী সৃষ্টি এবং ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় তার অনন্য অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানের প্রশাসনিক ও সামাজিক স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই দিনের অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা পায়। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলো করে বসেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা মোহাম্মদ সাজাদবি আইএএস, শান্তির বাজারের মহকুমা শাসক শ্রী তরুণ কান্তি সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য এবং পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন সত্যব্রত সাহা। অনুষ্ঠানে অতিথিরা আলোচনা করতে গিয়ে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মন্ত্রের ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলা সাহিত্যে তার অমর কীর্তির উপর আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠানটি সফল করার জন্য জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা মনোজ দেববর্মা উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক অনুপম পাল। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শ্রদ্ধায় অনুষ্ঠানটি এক মনোজ্ঞ রূপ ধারণ করে। যেটা 1882 সালে লেখা, এই গানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা বিরাট অস্ত্র ছিল। এই গানের মাধ্যমে আমাদের ভারতবর্ষে যারা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন প্রত্যেকে এই স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতার জন্য এই গানকে মন্ত্র হিসেবে ব্যবহার করে সকলে উদ্বুদ্ধ হয়েছিলেন, যেটা এক সময়ে ইংরেজরা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েটদের একজন ছিলেন, ডেপুটি কালেক্টর ছিলেন, ম্যাজিস্ট্রেট কালেক্টর ছিলেন এবং বঙ্গদর্শন পত্রিকা উনি বের করেছিলেন। ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ 24।